এই মুহূর্তে যেমনটা বলছিলাম যে মোবাইল কোর্ট কিছুক্ষণ আগে সিলেট জেলা প্রশাসকের যে অটোরিক্সা এবং সিএনজি বিরুদ্ধে অ্যাকশনে তারা নেমেছিলেন। আর এই মুহূর্তে মোবাইল কোর্টের মাধ্যমে আপনারা দেখছেন যে যে সমস্ত রাস্তার ফুটপাতে যেখানে সর্বোপরি নিষিদ্ধ করা হয়েছে সেই জায়গায় আমরা দেখতে পাচ্ছি যে লেবু বিক্রেতা সহ বিভিন্ন যারা আসলে বসছেন তাদেরকে কিন্তু প্রথমে বুঝিয়ে দিচ্ছেন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং এই র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন র্যাব এবং নির্বাহী ম্যাজিস্ট্রেট মহোদয় রয়েছেন। পাশাপাশি এসএমপি মিডিয়া পুলিশ কমিশনার সাইফুল ইসলাম সহ আসলে এখানে তারা রয়েছেন এবং আমরা দেখতে পাচ্ছি এই জায়গায় দেখুন বর্তমান পরিস্থিতি। অর্থাৎ সিলেটের ফুটপাত থেকে যাতে কেউ বসতে না পারে তার জন্য এবং পরিষ্কার পরিচ্ছন্ন থাকার জন্য আমরা দেখতে পাচ্ছিলাম এখানে সিলেটের মানুষের যে দাবি ছিল সেই দাবির প্রেক্ষিতে আজকে আমরা দেখতে পাচ্ছি সিলেটের লক্ষাধিক মানুষের দাবির প্রেক্ষিতেই কিন্তু এই কার্যক্রমটি চলমান আপনারা দেখতে পাচ্ছি প্রিয় দর্শকবৃন্দ। যে আদালত পাড়ার যে ফুটপাত যেখানে দেখেন আসলে যারা কানের অনেকেই কিন্তু যে রাস্তা এখানে কান পরিষ্কার কিংবা কান পরিচ্ছন্ন করার নামে যারা এখানে বসে তারা কিন্তু এখানে যানজট সৃষ্টি করে তাদেরকে আমরা দেখতে পাচ্ছি নির্বাহী ম্যাজিস্ট্রেট মহোদয় এবং র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন র্যাব অর্থাৎ আজকের এই যে মোবাইল কোর্ট তাদেরকে এই জায়গাটা পরিষ্কার করে একদম ক্লিন করে দেওয়ার জন্য সেরে দেওয়ার জন্য বলা হচ্ছে। অর্থাৎ সাধারণ মানুষজন যেন ফুটপাতে যেন সুন্দরভাবে চলাফেরা করতে পারে সেই লক্ষ্যে আমরা দেখতে পাচ্ছি এখানে ম্যাজিস্ট্রেট মহোদয় রয়েছেন এবং সিলেট এসএমপির মিডিয়া পুলিশ কমিশনার জনাব সাইফুল ইসলাম সহ কিন্তু এখানে রয়েছেন বাংলাদেশ র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন র্যাব সদস্যরা রয়েছেন। আমরা দেখতে তাদের এই যে কাজগুলা অত্যন্ত সুন্দর, যেমনটি সিলেটের লক্ষাধিক মানুষের প্রাণের দাবি ছিল। যেমনটা গতকালও আপনারা জানেন যে সিলেটের ঐতিহাসিক ক্রিম ব্রিজ থেকে যে সমস্ত ওয়াকারদেরকে উচ্ছেদ করা হয়েছে আপনারা কিন্তু প্রশংসায় ভাসাচ্ছিলেন সিলেটের জেলা প্রশাসক মহোদয়কে। আমরা ধন্যবাদ জানাই আসলে যে সিলেটের লক্ষাধিক মানুষের প্রাণের দাবি সিলেটের ঐতিহাসিক ব্রিটিশ আমলে নির্মিত ক্রিম ব্রিজটি কিন্তু হকার মুক্ত হয়েছে। আর আজকে আপনারা দেখতে পাচ্ছেন যে সিলেটের আদালত পাড়ার বাইরে যে ফুটপাত রয়েছে সেখানে কিন্তু যারা কানের চিকিৎসা করেন মূলত চিকিৎসার নামে যারা কিন্তু এখানে আগেকার দিনের অর্থাৎ সনাতন পদ্ধতি যারা এখানে চালিয়েছিলেন তাদেরকে এই জায়গাতে সরিয়ে দেওয়া হচ্ছে। অর্থাৎ পরিষ্কার পরিচ্ছন্ন সাধারণ মানুষজন সুন্দরভাবে চলাফেরা করার জন্য এই ব্যবস্থাটা। ধন্যবাদ জানাই বাংলাদেশ র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন র্যাব 9কে আমরা এমন নির্বাহী ম্যাজিস্ট্রেট মহোদয় সহ সিলেট মেট্রোপলিটন পুলিশ মিডিয়া উপকমিশনার জনাব সাইফুল ইসলাম মহোদয়কে। প্রিয় দর্শক দেখছেন বর্তমানে এই জায়গার যে হকার এবং ফুটপাত মুক্ত করতে আসলে এই যে তাদের কার্যক্রম আপনাদের মতামত কমেন্ট করে জানিয়ে পারেন। প্রিয় দর্শক আমরা রয়েছে আপনাদের সাথে। দেখুন তাদেরকে দেখে আসলে প্রশাসনের তাদেরকে দেখে কিন্তু রাস্তার পাশে যে সমস্ত হকাররা কিন্তু ব্যবসা করতেন বা যানজট সৃষ্টি করতেন তারা কিন্তু জিনিসগুলো রেখে চলে যাচ্ছেন। প্রশাসনের মানুষজন তাদেরকে দেখে বলছেন তাদের জিনিসপত্র নিয়ে যাওয়ার জন্য। এখন আজ থেকে শুরু হয়েছে সেই হকার উচ্ছেদ কিংবা মোবাইল কোর্টে যে আবারও কিন্তু যে সিলেট নগরের যানজটের অন্যতম কারণ রাস্তার পাশে যারা কিন্তু দেখতে পারে এই জায়গা দিয়ে কখনো মানুষজন সুস্থভাবে হেঁটে যেতে পারতো না
স্বাভাবিক অবস্থায় দেখুন এই জায়গায় বর্তমান যে পরিস্থিতি, এরই মধ্যে কিন্তু আমরা দেখতে পাচ্ছি তাদেরকে সরিয়ে দেওয়া হচ্ছে। তো প্রিয় দর্শকবৃন্দ, যেমন আমরা বলছিলাম যে সিলেটের ফুটপাত হকার মুক্ত করতে এই মুহূর্তে ম্যাজিস্ট্রেট এবং সিলেট মেট্রোপলিটন পুলিশের মেজর পুলিশ কমিশনার জনাব সাইফুল ইসলাম সহ বাংলাদেশ র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন র্যাব তাদের এই যে কার্যক্রম অভিযান সেটি আপনাদেরকে আমরা দেওয়ার চেষ্টা করছি। আপনারা ধন্যবাদ জানাচ্ছেন তাদেরকে, আসলে সবস্তরের মানুষ জন্য ধন্যবাদ জানাচ্ছেন তাদের এই যুগোপযোগী কার্যক্রম অভিযান পরিচালনা করার জন্য। যেমনটা আপনারা চাচ্ছেন যে সবসময় সালমান আহমেদ ভাই লন্ডন থেকে যুক্ত হচ্ছেন, দেখছেন যে যুগোপযোগী এই যে অভিযান যেন প্রতিদিন চলমান থাকে এমনটাই